হাইকোর্টে ধাক্কা খেলেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের বর্তমান প্রশাসক তথা প্রাক্তন বিচারপতি অলোক বরণ পাল। প্রশাসক অলোক বরণ পালের উপর আর্থিক প্রতিবন্ধকতা জারি করল উচ্চ আদালত। বুধবার এক জনস্বার্থ মামলার প্রেক্ষিতে ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জয় করোল টিসিএকে আর্থিক প্রতিবন্ধকতা জারির নির্দেশ দেন। বুধবার থেকে হাইকোর্টের এই নির্দেশ জারি হয়েছে। এখন থেকে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন কোনো টাকা খরচ করতে পারবে না এবং বিগত দিনে ব্যয় করা সমস্ত টাকার হিসাব প্রদানের নির্দেশ দেন ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। ঘুঘুরা দৌড়ঝাঁপ করছে টিসিএর মধুর ভাণ্ড নিয়ে। দীর্ঘদিন ধরেই অর্থ লোটের সংস্কৃতি চলে আসছিল। রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের পর টিসিএতে প্রশাসকের শূন্যতা দেখা দেয়। হাইকোর্টের নির্দেশে প্রাক্তন বিচারপতি অলোক বরণ পাল অস্থায়ীভাবে প্রশাসকের দায়িত্ব পান। একজন বিচারপতির তত্ত্বাবধানে রাজ্য ক্রিকেট অভিভাবক সংস্থায় শৃঙ্খলা ফিরে আসবে বলেই সবাই মনে করেছিল, কিন্তু তা হয়নি। টিসিএতে কান পাতলেই এই গুঞ্জন শোনা যায়। প্রাক্তন বিচারপতি অলোক বরণ পাল নিজের খেয়াল খুশি মতো টিসিএর টাকা ব্যয় করতে থাকেন, এমন অভিযোগ করেন প্রাক্তন ক্রিকেটাররা। শুধু কি তাই, প্রাক্তন বিচারপতি প্রশাসক হিসেবে নিজের মাসিক বেতন ধার্য করেন ১.৫ লক্ষ টাকা। প্রশাসক এবি পালের জমানায় ভারপ্রাপ্ত সচিব চিররঞ্জন পাল ওরফে বিভু নিতেন বেতন স্বরূপ ৭৫,০০০ টাকা। ট্রেজারার অলোক ঘোষ নিতেন ৭৫,০০০ টাকা। এবি পালের দুই আপ্তসহায়ক সুব্রত দত্ত চৌধুরী ওরফে গদু ও অজয় নারায়ণ রায়ের মাসিক বেতনও ৭৫,০০০ টাকা করে। এছাড়া মেন্টর তিমির চন্দের মাসিক বেতন ৪৮,৩৮৭ টাকা। প্রাক্তন বিচারপতি অলোক বরণ পাল আগরতলার হরিগঙ্গা বসাক রোডের এসবিআই শাখার অ্যাকাউন্টে বেতন ড্র করতেন। অ্যাকাউন্ট নম্বর ১০৯-১৫২৭২২৩৫। ট্রেজারার অলোক ঘোষ বেতন ড্র করতেন আগরতলার এসবিআইয়ের ব্রাঞ্চের অ্যাকাউন্ট নম্বর ১০৯-১৫২৫৪২৮। এক্সিস ব্যাংকের আগরতলা শাখার ২৭৬০১০০০০২৩৭৫৫ নম্বর অ্যাকাউন্টের মাধ্যমে বেতন নিতেন সুব্রত দত্ত চৌধুরী ওরফে গদু। এসবিআইয়ের আগরতলা শাখার ১০৯-১৫২৯৬৪০৬ নম্বর অ্যাকাউন্টে বেতন ড্র করতেন অজয় নারায়ণ রায় এবং আইডিবিআইয়ের হরিগঙ্গা বসাক রোডের শাখার ০১৫৭০০০০৩৮৬৭৮ নম্বর অ্যাকাউন্টে বেতন সংগ্রহ করতেন তিমির চন্দ। পুরো বেতন প্রক্রিয়া অনৈতিক। বর্তমান প্রশাসকের পরিচালনা নিয়ে প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছিলেন প্রাক্তন ক্রিকেটাররা। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের এই দুর্নীতি নিয়ে সরব হয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় প্রাক্তন ক্রিকেটারদের সংগঠন। প্রাক্তন ক্রিকেটার সন্দীপন দাস হাইকোর্টে জনস্বার্থে একটি মামলা করেন। বুধবার ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জয় করোল এই মামলার রায় ঘোষণা করেন। প্রধান বিচারপতি টিসিএর প্রশাসক এবি পালকে স্পষ্টভাবে জানিয়ে দেন, এখন টিসিএর ফান্ড থেকে কোনো টাকা খরচ করতে পারবে না। অর্থাৎ বর্তমান প্রশাসক এবি পালের কমিটির উপর আর্থিক প্রতিবন্ধকতা জারির নির্দেশ দেন এবং বিগত দিনে ব্যয় করা সমস্ত টাকার হিসাব প্রদানের নির্দেশ দেন। উচ্চ আদালতের এই রায়ের পর বড়সড় ধাক্কা খেলেন প্রশাসক অলোক বরণ পাল ও তার পারিষদবর্গরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।